সারাদিন কাজ করতে করতে জীবনটা শেষ হয়ে গেল। এই যে আরেকজন কি করছেন, জুতা নিয়ে ঘরের মধ্যে ঢুকছে। কাজ তো করা লাগে না, বুঝবে কি? সারাদিন আমাদের দিয়ে সব কাজ করে। এত কাজ করা যায় একা মানুষ? কেউ কোনো কাজ করে না, সব খালি ঘরের দিকে চুপচাপ করে বসে থাকে। এমনিতে মাজা ব্যথা, কোনো কাজ করতে মাজা ব্যথা না তোমার? আরে আরে বসু, আরে বসু, কি করতেছেন এসব? একদম একদম চুপ, কোনো কথা হলো না। তোমার মাজা ব্যথা না? মাজা ব্যথা হলে প্রবলেম হয়। আচ্ছা তুমি ছোট ভাই কয় ওষুধ খেতে পারো না? ভাইজান আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আমি আপনার ছোট ভাইয়ের বউ। আরে সমস্যা কি? আচ্ছা আরে এত কথা কাউকে সিল্লি করো কে? পাশের ঘরে আম্মা রয়েছে, শুনে দেবো হঠাৎ সে। শুনুক, সবাই শুনুক, আমি সবাইকে ডাক দেবো আর সবাইকে বলবো যে আপনার চরিত্রের সম্পর্কে। শোনো, একটা কথা বলি, তুমি আমার ছোট ভাইয়ের বউ, তুমি তো ভালো করেই জানো যে আমার জীবনটা একবারে নষ্ট করে দিছে। আচ্ছা আমার সাথে কি ওই বউ যায়? চিকনে চুকনে মাজা না পারে কোনো কিছু, জানো? তুমি ছোট বউ, ভাইয়ের বউ, তোমার কাছে কওয়া যায় না, আবার না হলেও হয় না। আজকে 2-3 মাস ধরে, মনে করো 2-3 মাসের মধ্যে একবার হয়েছে, মানে পারেই না। চুপ করেন, এইসব কথা আমাকে কেন বলতেছেন? সি ভাইজান সি, আপনার লজ্জা করে না আপনার বউয়ের কথাগুলো আমার কাছে বলতেছেন? শোনো, লজ্জাটা তো বাদ দাও, ওইসব লজ্জা করে বহুত দেখছি। আসলে তোমার ফিগার দেখে আমার পছন্দ হয়েছে, আমি পাগল হয়ে গেছি তোমার ফিগার দেখে। ফিগার ডাকতেছো কে? শোনো, আম্মা ওই ঘরে রয়েছে, অসুস্থ মানুষ, ফস করে আমার একটু ঠান্ডা করে দাও, অনুরোধ করে তোমার আমার কথাটা রাখো। ভাইজান আপনি মনে হয় ভুলে গেছেন আমি আপনার ছোট ভাইয়ের বউ। আরে আমি ভুলে যাই নাই, কিন্তু কি করবো, রক্ত মাংস শরীর, সবাই তো মন চায় ছোট ভাই এত সুন্দর একটা বউ পাইছে, আর আমি বড় হইয়া ওই ওই বউনের সংসার করে খাবো। তোমরা তো প্রতি রাতে আওয়াজ করো, এই ঘরে থেকে তো আমি সবই শুনে তো আমার মাথা ঠিক থাকে না। সেই জন্য আজকে তোমার পাইছি ফাঁকা, তুমি নাই আপোষে দিবা, নাইলে আমি জোর করব। আপনি যতই চেষ্টা করেন আমার কিছু করতে পারবেন না। আর আপনার ভাই আজকে বাসায় আসুক, আমি আপনার সব কথাগুলো বলে দিব। কি বলে দিবা তুমি? বলে দিয়ে লাভ কি? তোমার ভাই আমার কাছে থাকছে এটা বলবা, আর তোমার লাগবে এই বাড়িতে? শোনো, শুনেন, এই বাড়িতে যদি আমার থাকা নাও হয় তারপরও আমি বলে দিব যে আপনার চরিত্র খারাপ, আপনি আমার শরীরে টাচ করছেন। একটা কথা বলি, মাথাটা একটু ঠান্ডা করো। দেখো তুমি যদি আমার হয়ে যাও, যদি মাঝে মাঝে আমার সাথে যদি তুমি একটু কথা মতো বলো, সব কিছুই তোমার। আর এই বাড়ির রাজস্বী করবো তুমি? পাগল, 2 দিন বাদে মা তো মারাই যাবে, গেলি তো সব কিছু আমরা 2 ভাই পাবো। আমার টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো কিছুর লোভ নেই, কিন্তু আমার আছে, আমার এই 2 টেবিলে লোভ আছে। আমার নেশা মিটাইতে হবে, আমার মনে ক্ষুধা। অসম্ভব, আমি এটা পারবো না। পারবো না মানে? কই যাচ্ছিস ভাইজান? কাজটা কিন্তু আপনি ঠিক করতেছেন না। ঠিক কি অঠিক সেটা তো পরে দেখবো, এখন তো আমার হাত ছাড়বেন না, আমি বাবাকে ডাক দিব। বাবা তো বাসায় নাই। আর একটা কথা তোমার মা চুপ, একটা কথা সবসময় মাথায় রাখো, যে আমার মাথা এখন গরম, ঠান্ডা করতে হবে আমাকে। আচ্ছা তুমি এই জিনিসটা বোঝো না যে আমি কত কষ্টে আছি? এই জিনিসটা কি তুমি অনুভব করো না? হ্যাঁ, যে এত সুন্দর আমি পা কি পুরনো খেলোয়াড়, সেই খেলোয়াড় হয়ে মাঠে ফুটবল শট করতে পারতেছি না, ঘরের ভিতরে বল শট দেওয়া যায়, বলের সাথে বাইজা যায়, ছক্কা মারতে চাই, ছক্কা মারতে পারতেছি না আমি। তাই আজকে তোমার একটু ছক্কা মারবো। আমার প্রতি আপনার অনেক লোভ, তাই না? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো। আমাকে কাছে পেতে চাইতেছেন, হ্যাঁ তাই না? নেন, আমাকে দরকার আপনার, হ্যাঁ তাই না?